এখন রেকর্ড করা শুরু করছি। এখন দেখো, এই হচ্ছে আমাদের ই টাইপের ডায়াগ্রাম। এখানে প্রথমত আমরা গ্রিড দিছি, সেটা হচ্ছে মংলা গ্রিড। এখানে নাম করা আছে মংলা গ্রিড এবং তার রেটিং দেওয়া আছে। রেটিংটা কত? আচ্ছা, রেটিং আমরা দিতেছি, এটা হচ্ছে 33 বাস হিসেবে দেখানো হয়েছে। এখানে হচ্ছে ফল্ট এমবিএ 477 এবং x/r রেশিও 9। এটা আমরা পাইছি হচ্ছে গ্রিড ফল্ট লেভেল থেকে। এখানে আমরা যদি দেখি মংলা এখানে হচ্ছে 477 হচ্ছে আমার 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট এমবিএ 477 এবং হচ্ছে গিয়ে x/r রেশিও 9, আমার x/r রেশিও 9 দেওয়া আছে। ওকে, এবার আমরা যদি আসি, এখানে আমরা ডায়াগ্রাম ড্র করছি এবং এইখানে হচ্ছে আমাদের একটা গ্রিড থেকে একটা কনজিউমার প্রান্তের দূরত্ব হচ্ছে একটা মার্লিন তার, সেই মার্লিন কন্ডাক্টর এখানে আমরা দিয়ে দিয়েছি মার্লিন কন্ডাক্টর এবং সেটা হচ্ছে 2.6 কিলোমিটার। এই যে লেংথ 2.6 ইউনিট হচ্ছে কিলোমিটারে দেওয়া আছে, দিলাম। এবার হচ্ছে এখানে এই পর্যন্ত আসলো। এরপরে হচ্ছে আমরা একটা ট্রান্সফরমার দিছি, ট্রান্সফরমার দিয়ে এটা হচ্ছে 13.33 এমভিএ পাওয়ার ট্রান্সফরমার। সেখান থেকে আমরা একটা বাস দিলাম, 11 কেবি বাস আসলো সেটা। সেখানে হচ্ছে আমরা একটা লোড আমরা দিছি, এখানে ব্রেকার ট্রেকার দিয়ে লোড দিলাম। লোডটা হচ্ছে কত আমরা এখানে দিছি, লোডটা হচ্ছে 2.86 কিলোওয়াট এবং হচ্ছে 85.36 পাওয়ার ফ্যাক্টর সেরকম দিছি, যাতে এমবিএ দাঁড়ায় 3.36 এমবিএ। ওকে, সেটা আমরা এখানে দিয়ে দিছি লোড হিসাবে। তার রানিং পাওয়ার ফ্যাক্টর 85.36 ধরা আছে। এখন এই অবস্থায় আমরা এটা হচ্ছে আরেকটা একই জিনিস ড্র করছি, সেখানে হচ্ছে কোনো ক্যাপাসিটর ব্যাংক নাই। এখানে আমরা একটা ক্যাপাসিটর ব্যাংক দিছি, সেই রেটিংটা হচ্ছে 0.3 করে 0.3 করে 3 ব্যাংক দেওয়া আছে এখানে। তাহলে হচ্ছে 0.3 করে 3 ব্যাংক এখানে দেওয়া আছে, তাতে আমার এরকম হলো। এখন এটা হচ্ছে আমাদের ড্র। আচ্ছা, এর আগে চলুন আমরা একটু ম্যানুয়াল ক্যালকুলেশন করে নিই যে আসলে পাওয়ার ফ্যাক্টর আমি কি করতে চাচ্ছি। সাপোজ হচ্ছে আমার এটা হচ্ছে একটা রানিং পাওয়ার ফ্যাক্টর, আমার একটা কনজিউমার, সেটার পাওয়ার ফ্যাক্টর আছে 0.85। সেক্ষেত্রে আমি যদি 0.85 হয়, সেখান থেকে আমি যদি cos থিটা ইকুয়াল টু 0.85, এখান থেকে থিটার মান বের করলাম 31.78। ওকে, আমার এক্সপেক্টেড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.95, তাহলে আমার হচ্ছে অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে এখানে 18.19। আচ্ছা, তার প্রেজেন্ট লোড হচ্ছে 2.8 মেগাওয়াট, তাহলে আমি হচ্ছে 2.8 মানে 2800 কিলোওয়াট। তো আমরা একটা ফর্মুলা জানি যে কেবিআর ইকুয়াল টু হচ্ছে কিলোওয়াট ইন্টু 10 থিটা 2 মাইনাস 10 থিটা 1। এটাকে যদি দেই, আমার রিকোয়ার্ড কেবিআর হচ্ছে, যদি পাওয়ার ফ্যাক্টর আমি 0.85 থেকে 0.95 এ কনভার্ট করতে চাই, তাহলে আমার 814 কিলো বারের হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক লাগবে। যদি আমি 300 দিয়ে সেটাকে ভাগ করি, তাহলে 2.71 হয়, যার মানে দাঁড়াচ্ছে অলমোস্ট 3 সেট ক্যাপাসিটর ব্যাংক আমাদের লাগবে যদি 100 কেবিআর এর হয় এক একটা করে। তাহলে আমাদের পার পেজে হচ্ছে 300, তাহলে আমাদের 3 সেট ক্যাপাসিটর ব্যাংক লাগে আমাদের এই কন্ডিশনে। আচ্ছা, আমরা একটু এখন সেটাই আমরা একটু দেখব এর মাধ্যমে, ইট্যাপের মাধ্যমে, যে ইট্যাপ কি বলে, কত সেট প্রয়োজন হবে সেটা আমরা একটু দেখার জন্য সরাসরি ইট্যাপে চলে আসি। এখানে তো আমরা সব দিলাম, ডাটাগুলো আমরা পোর্ট করছি। ডাটাগুলো পোর্ট করার পরে এখন আমি এখানে হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক দেই নাই, এখানে হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক লাগানো আছে 3 ইন্টু প্রতিটার হচ্ছে, এখানে যদি আমি ভিতরে ঢুকি, প্রতিটাতে দেওয়া আছে হচ্ছে 300 কে বারের 3টা নেওয়া হয়েছে, অর্থাৎ 100 কে বারের 9টা। ওকে, তাহলে 300 কে বারের 3টা যদি দেই আমার কি দাঁড়ায় পাওয়ার ফ্যাক্টর, সেটা আমরা দেখব। তার আগে এখানে হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর নাই, আমি আগে ডিসপ্লে ফাংশন থেকে শুধু কে বার সিলেক্ট করলাম, ডিসপ্লে ফাংশন থেকে শুধু কে বার আমি সিলেক্ট করলাম, পাওয়ার ফ্যাক্টর আমরা পরে দেখতেছি। ওকে, এখানে আমি দেখলাম। তাহলে এখানে আমি যদি এবার এটাকে লোড ফ্লো করি যে আসলে কি দাঁড়ায়, লোড ফ্লো যদি আমি করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে সিস্টেম, তাতে প্রায় 1692 কে বার ড্র করে। এখানে যদি দেখি প্রায় 1717 কে বার আমার এখানে ড্র করতেছে সিস্টেম। আচ্ছা, 1717 কে বার এখানে ড্র হচ্ছে। এটা হচ্ছে আমি যদি এখন ডিসপ্লে ফাংশন থেকে
ক্যাপাসিটর ব্যাংক নেই, কেবিএ প্লাস এম এবং ক্যাপাসিটর। তাহলে দেখেন এখানে আমার বর্তমান যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 85.36, যেটা আমরা ধরে নিয়েছি যেহেতু আমাদের বর্তমান পাওয়ার ফ্যাক্টর এটা আছে, এবং লোড আমার হচ্ছে 2.8, এটা মেগা এমবিএ হিসাব করলে আচ্ছা এটা আমি দেখি, এমবিএ হিসাবে সেটা হচ্ছে 2.868, এবং সেটা হচ্ছে এমবিএ হিসাব করলে 3.36। এখন এই হিসাবে আমার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 85.36। আচ্ছা, এখন এখানে যদি আমি 3 সেট ক্যাপাসিটর ব্যাংক অ্যাড করি, 3 ইন্টু 3 সেট মিন্স 300 করে তিনটা, তাহলে হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর দেখেন দাঁড়াচ্ছে কত, এখানে 95.88, যেটা হচ্ছে আপার লেভেলে গিয়ে 95.26, যেটা হচ্ছে আমার গ্রিড এন্ডে গিয়ে 95.31 এ দাঁড়াবে। এখন আমি চাইলে এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, সাপোজ আমি হচ্ছে 900 টোটাল না দিয়ে সেটাকে আমি একটু কমাই দিই, এটা ঠিক রাখলাম 300 করে পার ব্যাংকে, সেক্ষেত্রে আমি 2 সেট যদি নিই তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে। 2 সেট যদি আমি নিই সেক্ষেত্রে আমার দাঁড়াচ্ছে 92.81, এটা 90.202, এবং গ্রিড এন্ডে গিয়ে আমি পাবো 92.08, তার মানে আমি কিন্তু 0.95 এর নিচে পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এখানে 3 সেট দেই, 3 সেট দিলে কিন্তু আমার একদম একুরেট মিলে যায়, মানে আমার 95 করে থাকে। সেক্ষেত্রে 95.88, 95.26, 95.31 পাই। যদি আমি 4 সেট এখানে লাগাই তাহলে কি দাঁড়ায়, 4 সেট যদি আমি এখানে লাগাই দিই সেক্ষেত্রে আমার দাঁড়াবে হচ্ছে 4 সেট যদি লাগাই এখানে আমার দাঁড়াচ্ছে 98, 97, 97, অর্থাৎ 4 সেট লাগাইলে আমি সবচেয়ে বেটার রেজাল্ট পাবো, 3 সেট লাগাইলে হচ্ছে আমি 95 করে থাকবে, আর 4 সেট লাগালে 97 পর্যন্ত আমি আপগ্রেড করতে পারবো। এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং এখান থেকে আমি দেখতে পারলাম যে আমি যদি 3 সেট দেই তাহলে কিন্তু আমার পাওয়ার ফ্যাক্টর, আমি যে ম্যানুয়াল ক্যালকুলেশন করছিলাম 3 সেটে 95.88 থাকবে, এখানে কিন্তু আমার যে ম্যানুয়াল ক্যালকুলেশন তার সাথে কিন্তু মিলে যাচ্ছে, আমার প্রায় 3 সেটের মতো প্রয়োজন হবে সেই, এবং ম্যানুয়াল এবং আমার এই ট্যাবের সাথে প্রায় মিলে যাচ্ছে সেই হিসাবে। এই ছিল মোটামুটি, দেখা যাক, স্টপ দিলাম।